শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই বাইজিদের বাংলাদেশ, তিতুমীরের বাংলাদেশ, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু আমলের জায়গা দিল, তার মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মসজিদ। সেই মসজিদ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে, আয়াত শরীফ পূর্বতে তেলাওয়াত করা হয়েছে, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, তিনি তার বান্দাকে রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ আয়াতের মধ্যে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে অর্থাৎ কাবা শরীফ থেকে মসজিদুল আকসায় নিয়ে যায়। অল্প সময়ের মধ্যে সেখান থেকে সপ্তম আসমানে আল্লাহ তাআলার সিংহাসন, দৃশ্য অদৃশ্যর সমস্ত কিছু আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীকে দেখালো। দৃশ্য অদৃশ্য, জান্নাত জাহান্নাম সমস্ত কিছু নবীকে দেখানো হলো। প্রথমত কাবা শরীফ থেকে মসজিদুল আকসা, মসজিদুল আকসা থেকে সপ্তম আসমান থেকে দৃশ্য অদৃশ্য, জান্নাত জাহান্নাম সমস্ত কিছু আল্লাহর রাসূলকে দেখানো হলো। চিল্লায় বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। জিয়া ভাই, এই জিয়া ভাই আমার এই পাশে আছেন তো, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ অনেক মণ্ডল যুবক মানুষ 2000 টাকা করেছে দান। ওর আব্বা জান কিছুদিন হয় বিদেশের বাড়িতে গিয়েছে। সাইফুল মণ্ডল, লোকমান মণ্ডলের ছেলে সাইফুল মণ্ডলের সন্তান অনেক মণ্ডল স্কয়ারে মোবাইলের দোকান আছে। যুবক মানুষ, আমাদের ছোট ভাই, অত্যন্ত কাছের স্নেহের ভাই, 2000 টাকা দিয়ে দোয়া চায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওর আত্মস্বজন যারা মাটির কবরে ধরা দিয়েছে, সকলের নাজাতের ওসিলা হিসাবে সদকাকে কবুল করুন। আল্লাহ মেহেরবানি করে সাইফুল মণ্ডল যেই লক্ষ্য উদ্দেশ্য করে বিদেশের মাটিতে গিয়েছে, লক্ষ্য উদ্দেশ্য পূরণ করে কলেজার টুকরা সন্তানদের কাছে দ্রুত আসার ব্যবস্থা করে দিন আল্লাহ। লোকমান মণ্ডল এবং তার বিবি সাহেবাকে আপনি হায়াতের মধ্যে বরকত দেন। ফ্যামিলিতে যারা আছে, অনেক মণ্ডলের একটা মাসুম কন্যা সন্তান সহ ফ্যামিলিতে যারা আছে, সকলের হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ। পরিবারের উপরে খাস
রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন, সকলেই বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেই নবী শুধু দুনিয়ার নবী নয়, আখিরাতের নবী নয়, সমস্ত জায়গার নবী, শুধু মানুষদের নবী নয়, ফেরেশতাদেরও নবী, সেই নবীকে আল্লাহ তাআলা কাবা শরীফ থেকে মসজিদুল আকসায় নিয়ে গেল। মসজিদুল আকসা থেকে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে জান্নাত দেখানো হয়, জাহান্নাম দেখানো হয়। মুসলমান, দৃশ্য অদৃশ্য সমস্ত কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়। এই আয়াতের মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষকে জানানো হলো, মুসলমান, মসজিদ থেকে নবীজির মিরাজ হয়, মসজিদ থেকে নবীজির জান্নাত শুরু হয়, মসজিদ থেকে সমস্ত কিছু যেহেতু শুরু হয়ে যায়, মসজিদ থেকে মুসলমানের জান্নাত হবে। মসজিদ হচ্ছে সবচেয়ে বড় আদালত, মসজিদের মেম্বার হচ্ছে সবচেয়ে বিচারের বড় জায়গা, মসজিদের মেম্বার হচ্ছে লিল্লাহে তাকবীর জনাব মোহাম্মদ খোকন খন্দকার বলে জিন্দাবাদ, তার আত্মসদন বলে মাগফিরাত। 500 টাকা করেছে দান, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করাইলেন। খোকন মন্ডল একটু অসুস্থ, আল্লাহ তাকে আপনি শেফা দিয়ে দেন। আত্মস্বজন যারা মাটির কবরে ধরা দিয়েছে, আল্লাহ খন্দকার বংশের সকলের আরওয়ার মোবারকে সওয়াব পৌঁছায়া জান্নাতের উচ্চ মাকাম স্থান করে দেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ আব্দুল আলিম খা বলে জিন্দাবাদ, তার আত্মস্বজন বলে মাগফিরাত, তার চাচা জয়নাল খা বলে মাগফিরাত। আল্লাহ আব্দুল আলিম ভাইয়ের দাদা দাদি নানা নানি আত্মস্বজন বংশের প্রদীপ যারা মাটির কবরে ধরা দিয়েছে, সকলের নাজাতের ওসিলা হিসাবে সদকাকে কবুল করুন আল্লাহ। আল্লাহ তার পিতা আলেক খা, আল্লাহ অত্যন্ত ভালো মানুষ, আল্লাহ আমার সম্পর্কে বড় আব্বা হয়, আল্লাহ তাকে হায়াতের মধ্যে বরকত দেন। তার আল্লাহ আব্দুল আলিম ভাইয়ের মার হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ ভাই অনেক পরিশ্রমী, মাহফিলে অনেক কাজ করে থাকে, মসজিদের কমিটি সদস্য, আল্লাহ আরো বেশি বেশি পরিশ্রম করে জান্নাতে যাওয়ার মতন ব্যবস্থা আপনি করে দেন, বলি আমিন। নারায়ে তাকবীর। গোপনে একটা মাসুম শিশু কিছু টাকা করেছে দান, আল্লাহ গোপনে যে টাকা দান করেছে জিন্দেগির গুনাহ খাতা মাফ করে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম স্থান করে দেন, সকলে বলি আমিন। নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ আব্দুল মতিন শেখ এই প্রাইমারি স্কুলে প্রতিষ্ঠানে নতুন চাকরি পেয়েছে, সম্ভবত বেতন এখনো হয় নাই। আমার ভাই আব্দুর রাজ্জাক শেখের সন্তান মতিন ভাই 500 টাকা করেছে দান, আল্লাহ এই দানকে কবুল করে তার দাদা জসিমউদ্দিন শেখ এবং আলিমউদ্দিন শেখের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আব্দুল হাই শেখ, আব্দুল আজিজ শেখ সহ বংশের প্রদীপ যারা মাটির কবরে, সকলের নাজাতের ওসিলা হিসাবে এই সদকাকে কবুল করুন, সকলে বলে আমিন। নারায়ে তাকবীর। আরো একজন 200 টাকা করেছে দান, ছোট্ট মাসুম শিশু, আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ জিন্দেগির গুনাহ খাতা মাফ করুন, আল্লাহ ওই মাসুম শিশুর বাড়ির উপরে খাস রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন, সকলে বলে আমিন। নারায়ে তাকবীর। আজিজল তার ছোট্ট মাসুম শিশুকে দিয়ে 200 টাকা দান করেছে, আল্লাহ রজব আলীর সন্তান আজিজল, আল্লাহ আজিজলের দানকে কবুল করুন, তার পিতা রজব আলীর জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন, সকলে বলে আমিন। কতটা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন হাবিব খা 5000 টাকা আপনার ঘরে দান করে, আল্লাহ দোয়া চাই, কি দোয়া করব, আপনি তো আলিমুল গায়ব অন্তর্যামী, হাবিব খার মনের অবস্থান আপনি ভালো জানেন। মনিরুল আমিরুলের আব্বা
মতিয়ারের আব্বা আল্লাহ মেহেরবানি করে কলেজার টুকরা সম্ভবত 4টা সন্তান বিদেশের বাড়িতে থাকে। আল্লাহ বিদেশের বাড়িতে যে লক্ষ্য উদ্দেশ্য করে গিয়েছে, মালিক মেহেরবানি করে অতি দ্রুত লক্ষ্য উদ্দেশ্য পূরণ করে কলেজার টুকরা সন্তানকে পিতামাতার কাছে আপনি ফিরিয়ে দেন। আল্লাহ 5,000 টাকা দিয়ে দোয়া চায়। আল্লাহ কোন আশা করে দোয়া চায় আপনি ভালো জানেন, কোন নিয়তে দোয়া চায় আপনি ভালো জানেন। মেহেরবানি করে ভাইয়ের সকল বালা মুসিবত দূর করে দেন, আরো বেশি বেশি দান করার তৌফিক দেন। সকলেই বলি আমিন। ভাই হাবিখা, আপনার অর্থ অনুযায়ী দানটা একটু কম হয়েছে, আপনি আরো কিছু টাকা পরে দিবেন আমরা আশা রাখি। আল্লাহ তাআলা কবুল করুক। আপনার আত্মস্বজন যারা মাটির কবরে ধরা দিয়েছে, আল্লাহ সকলের জান্নাতের উচ্চ মাকাম স্থান করে দিক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, তাহলে যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৃষ্টি করা হতো না, সেই নবীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মসজিদ থেকে জান্নাত দেখালো, জাহান্নাম দেখালো, আল্লাহ তাআলার সপ্তম আসমানে নিয়ে গেল। সেখানে ফেরেশতাদের সঙ্গে নামাজ আদায় করলো, সমস্ত কিছু অর্জন হলো। সেটা হলো মসজিদ থেকে, অর্থাৎ কাবা শরীফ থেকে মসজিদুল আকসা। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। কার ঘর? আল্লাহ তাআলার ঘর। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহর ঘর, আবার হাদিসের মধ্যেও বলে দিয়েছেন মসজিদ হচ্ছে আমার ঘর। কিন্তু দুঃখজনক কথা, আল্লাহ তাআলা তো ওই মসজিদে থাকে না। কি জন্য বলল যে ওটা আমার ঘর? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওই ঘরে থাকে না। কি জন্য আল্লাহ তাআলা বললেন যে মসজিদ আমার ঘর? সম্মানিত মুসলমান ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, রঘুনাথপুরের আশপাশের পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, এই মসজিদ এমন একটা জায়গা, মসজিদ এমন একটা ঘর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জনাব মোহাম্মদ সাদ্দাত খা অর্থাৎ আজমত খার সন্তান সাদ্দাত খা, ওর বন্ধুরা এক টলি বালু দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন। যারা দান করেছে ওদের হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ ভালো রিজিকের ব্যবস্থা আপনি করে দেন। আত্মস্বজন যারা মাটির কবরে ধরা দিয়েছে, সকলকে জান্নাতের উচ্চ মাকাম স্থান করে দেন। সকলেই বলি আমিন। মিনারের রেলিং হবে মসজিদের। সম্মানিত ভাইয়ের আমার, আমি অল্প কিছু সময় থাকবো। আমার ভালোবাসার মানুষ যারা আছেন দ্রুত দান সদকা পাঠিয়ে দিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো ওই ঘরে আল্লাহ তাআলা বলেছেন যে মসজিদ আমার ঘর, কাবা শরীফ আল্লাহ তাআলার ঘর। কিন্তু ওই ঘরে তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন থাকে না। কি জন্য বলল যে মসজিদ আমার ঘর? কাবাতুশ শরীফাতি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, কাবাতুশ শরীফাতি আল্লাহু আকবার। সম্মানিত কাবাকে লক্ষ্য করে, সম্মানিত কাবাকে উদ্দেশ্য করে মুসলমান রুকু দেয়, সিজদা দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কাবাকে লক্ষ্য করে মুসলমান রুকু দেয়, সিজদা দেয়। আর ওই কাবাকে লক্ষ্য করে সিজদা দেওয়াই হচ্ছে স্বয়ং আল্লাহকে সিজদা দেওয়া। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, মুসলমান যদি উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে রুকু দেয়, সিজদা দেয়, ওই রুকু সিজদা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। একমাত্র কাবাতুশ শরীফাতি আল্লাহু আকবার। সম্মানিত কাবাকে লক্ষ্য করে মুসলমান যখন রুকু সিজদা দেয়, আর ওই কাবাকে রুকু সিজদা দেওয়া হয় না, স্বয়ং আল্লাহকে রুকু সিজদা দেওয়া হয়। কথা বলেন মুসলমান ঠিক কিনা? এজন্য কাবার শরীফ সোজা রয়েছে আপনার বাইতুল মামুর, আল্লাহ তাআলার সিংহাসন। আল্লাহ বলে দিয়েছেন যে কাবার শরীফকে সিজদা দেওয়া, রুকু দেওয়া মানে আল্লাহকে রুকু দেওয়া, সিজদা দেওয়া। আর তামাম পৃথিবীতে যত মসজিদ রয়েছে, সমস্ত মসজিদগুলো হচ্ছে কাবার শরীফের শাখা প্রশাখা। চিল্লা বলি আল্লাহু আকবার। আর এই মসজিদের নাম এমন একটা নাম দিয়েছে রঘুনাথপুরের মুসলমান, রঘুনাথপুর মধ্যপাড়ার মুসলমান, মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। বাইতুল মামুর এমন একটা
নাম, যেই নামটা, যেই বাইতুল মামুর, যেমন কাবা শরীফ হচ্ছে মানুষের তওয়াফ করার জায়গা, মানুষের সেজদা দেওয়ার জায়গা, আর মামুর হচ্ছে আপনার এমন একটা মসজিদ, মামুর স্বয়ং ফেরেশতাদের সেজদা দেওয়ার জায়গা। সুবহানাল্লাহ। মানে বাইতুল মামুর আপনার ফেরেশতাদের একটা ঘর। বাইতুল মামুরে আপনার বর্ণিত আছে যে বাইতুল মামুর তওয়াফ করে হচ্ছে ফেরেশতারা, ফেরেশতাদের জায়গা হচ্ছে বাইতুল মামুর, সেজদা দেওয়ার জায়গা, রুকু দেওয়ার জায়গা। সেই বাইতুল মামুর নাম রাখা হয়েছে এই মধ্যপাড়া মসজিদের নাম বাইতুল মামুর। তাহলে বাইতুল মামুর কত গুরুত্বপূর্ণ একটা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিরুল ইসলাম বাবুলা, এই সুমন হোসেন বাবু, এই কয়টা আগে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুমন হোসেন বাবু বলে জিন্দাবাদ, তার আত্মস্বজন বলে মাগফিরাত। আমাদের ভাগনা অর্থাৎ মিদ্দা বংশের ভাগনা সেনেটারের ব্যবসা আতাইকলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে একজন সুমন হোসেন বাবু। অত্যন্ত ভালো মানুষ, যুবক মানুষ, প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে যার সম্পর্ক, কিন্তু একটু দান আমার মনে হয় কম হয়েছে। 2000 টাকা করেছে দান। আল্লাহ দানকে কবুল করে নেন, মা বাবার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন এবং মা বাবার হায়াতের মধ্যে বরকত দেন। ফ্যামিলির উপরে খাস রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ সুমন হোসেন বাবুর আত্মস্বজন যারা মাটির কবরে ধরা দিয়েছে, দাদা দাদি, নানা নানি, দাদার গোষ্ঠী, নানির গোষ্ঠী, সকলের মাগফিরাতের জন্য এই সদকাকে কবুল করুন, সকলেই বলি আমিন। এবং ব্যবসায় আল্লাহ সুমন হোসেন বাবুর ব্যবসায় এত বরকত দিয়েন আল্লাহ, যাতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে অনেক বেশি বেশি দান করতে পারে, সকলেই বলি আমিন। নারায়ে তাকবীর। আরো এক ভাই কিছু টাকা করেছে দান, আল্লাহ দানকে কবুল করে নেন, বালা মুসিবত দূর করে দেন, আত্মস্বজনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন, বলি আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জনাব মোহাম্মদ মুস্তাফা মুন্সি বলে জিন্দাবাদ, তার আত্মস্বজন বলে মাগফিরাত, তার বাবা রহমান মুন্সি বলে মাগফিরাত। রব্বুল আলামিন মেহেরবানি করে আমার ভাই মুস্তাফা মুন্সি অনেক পরিশ্রমের টাকা দর্জির কাজ করে, ভাইয়ের দানকে আপনি কবুল করেন। 1500 টাকা দান করেছে। তার পিতা রহমান মুন্সির জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ তার চাচা, দাদা দাদি, নানা নানি, আত্মস্বজন, বংশের প্রদীপ রত্ন যারা মাটির কবরে, সকলের নাজাতের ওসিলা হিসাবে সদকাকে কবুল করুন। ভাইয়ের ফ্যামিলির উপরে আপনি খাস রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন, সকলেই বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমরা অত্যন্ত আনন্দ মনের মধ্য থেকে প্রকাশ করছি, সেটা হলো বাইতুল মামুর। এই মসজিদের নাম চমৎকার একটা নাম, এটা হচ্ছে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, তাহলে বাইতুল মামুর এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা নাম। আর এই রঘুনাথপুর মধ্যপাড়া বাইতুল মামুর এই মসজিদটাও কিন্তু অনেক পরিপাটি, অনেক সুন্দর। সুবহানাল্লাহ। আরো যাতে সুন্দর হয়, আল্লাহ তাআলা এই মসজিদকে সুন্দর করতে যা কিছু প্রয়োজন আপনার রহমত থেকে সমস্ত কিছু ভরপুর করে দেন, সকলেই বলি আমিন। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ মিষ্টি ভাই বলে জিন্দাবাদ, তার আত্মস্বজন বলে মাগফিরাত, তার বাবা রয়জউদ্দিন বলে মাগফিরাত, তার আত্মস্বজন বলে মাগফিরাত। তার কলেজার টুকরা একটা সন্তান জিতু বিদেশের বাড়িতে থাকে। আল্লাহ যে লক্ষ্য উদ্দেশ্য করে জিতু বিদেশের বাড়িতে গিয়েছে, লক্ষ্য উদ্দেশ্য পূরণ করে কলেজার টুকরা সন্তানকে পিতামাতার কাছে আনার ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আল্লাহ পরিবারের উপরে আপনি খাস রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন, সকলেই বলি আমিন। তাহলে সমস্ত কিছুর
সবচেয়ে ইবাদতের মূল কাঠি হচ্ছে মসজিদ। আর এই মসজিদ যারা পরিচালনা করবে, মসজিদে যারা দান করবে, মসজিদে যারা অর্থ দেবে, মসজিদে যারা শ্রম দেবে, মসজিদ যাতে উন্নতি হয় এই পরিকল্পনা যারা করবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে জান্নাত দেবেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আজআলাল খবিসা বা'দাহু আলা বা'দিন ফায়ারকুমহু জামিআন ফায়াজআলাহু ফি জাহান্নাম। আল্লাহ বলেছেন, যার সাথে যার ওঠা বসা হবে, যার সাথে যার চলাফেরা হবে, তার সাথে তার হাসন নাসর হবে। চিল্লা বলি আল্লাহু আকবার। তাহলে যারা মুক্ত হস্তে, যাদের নিয়ত ইন্নামাল আমালু বিন্নিয়ত, যে পৃথিবীর সমস্ত মানুষ বেজার হলেও আমার যায় আসে না, এই মসজিদে কমিটি যারা পরিচালনা মসজিদ করে, সমস্ত আশপাশের মানুষ যারা আছে, এলাকার মানুষ যদি দুর্নাম করে কোনো যায় আসে না। একমাত্র নিয়ত যদি থাকে যে এলাকার মানুষ যতই খারাপ বলুক না কেন, আমাদের একমাত্র আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাতে আমার উপরে সন্তুষ্ট থাকে, এই নিয়ত যাদের থাকবে অবশ্যই তারা এই মসজিদের ওসিলায় তারা জান্নাতি হতে পারবেন। আয়াত শরীফ সূরাতুল আনফালের 37 নম্বর আয়াত। যার সাথে যার উঠা বসা চলাফেরা, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার হাসন নাসর। এজন্য মসজিদের সাথে মহাব্বত তো খারাপ মানুষের থাকবে না, অবশ্যই যারা দিনদার মুমিন মুত্তাকি তাদের সঙ্গে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, তাহলে মসজিদ যারা করেছেন তারা কারা? প্রত্যেক নবী এবং রাসূলরা ছিল মসজিদ গড়ার কাজে। প্রত্যেক নবী এবং রাসূলরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। একটা সওয়াল, রুহান নাম রোডেছেন মানে ঢাকা। নারায়ে তাকবীর। ছোট্ট একটা মাসুম শিশু রুহান নামের একটা যুবক মারা গিয়েছে, তার মাগফিরাতের জন্য কিছু টাকা দান করে দোয়া চায়। আল্লাহ রুহানের জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাতের উচ্চ মাকাম স্থান করে দেন। সকলেই বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন সূরাতুল বাকারার 127 নম্বর আয়াতের মধ্যে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ বললেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুন্দর করে तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এটা। এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, স্মরণ করো যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম পিতা এবং পুত্র দুজন মিলে কাবা শরীফ নির্মাণ করার পরে, নারায়ে তাকবীর, রাশিদুল ইসলাম বলে জিন্দাবাদ, তার আত্মস্বজন বলে মাগফিরাত। আল্লাহ রাশিদুল ইসলাম যুবক মানুষ 400 টাকা করেছে দান। আল্লাহ দানকে কবুল করুন। আত্মস্বজন যারা মাটির কবরে, সকলের নাজাতের ওসিলা হিসাবে সদকাকে কবুল করুন। বাড়ির উপরে খাস রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। সকলে বলি আমিন। তোমার নাম কও? শামস। নারায়ে তাকবীর। ছোট্ট মাসুম শিশু শামস ও মাদ্রাসার তলবে ইলম 200 টাকা দিয়ে দোয়া চায়, আল্লাহ ওকে বড় কোরআনুল কারীমের হাফেজ এবং আলেম হিসাবে কবুল করুন। বাড়ির উপরে খাস রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সুন্দরভাবে तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দিল, লক্ষ্য করো, স্মরণ করো মুসলমান, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন কাবা শরীফ দীর্ঘদিন যাবত অক্লান্ত পরিশ্রম করে এই কাবা ঘরকে নির্মাণ করে
আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর কাছে বলল, আল্লাহ দীর্ঘদিন যাবত অক্লান্ত পরিশ্রম করে যেই লক্ষ্য উদ্দেশ্য করে আপনার ঘর কাবাকে আমরা বাপ এবং বেটা দুজন মিলে এই কাবা ঘর নির্মাণ করলাম, ও মালিক মেহেরবানি করে আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে আপনি কবুল করুন। চিল্লা বলে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। একজন মহিলা কিছু টাকা স্বামীর জন্য দান করেছে। আল্লাহ মেহেরবানি করে স্বামী সম্ভবত ইন্তেকাল হয়েছে, আল্লাহ স্বামীর জীবনের গুনাহ কাদা মাফ করে দেন। আল্লাহ মহিলার বাড়ির উপরে খাস রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। সকলেই বলি আমিন। নারায়ে তাকবীর। আরো একজন যুবক 100 টাকা করেছে দান। নারায়ে তাকবীর। আরো একজন 250 টাকা করেছে দান। আল্লাহ দানকে কবুল করলেন। যে যা কিছু দান করলো, নারায়ে তাকবীর। আরো আরেকজন 200 টাকা করলো দান। আল্লাহ দানকে কবুল করলেন। কে কোন নিয়তে দান করেছে কেউ না দেখলে আপনি দেখেন, কেউ না জানলে আপনি জানেন। প্রত্যেক আপনার দানকারী বান্দাদের জায়েজ আশা নেক আশাগুলোকে আপনি কবুল করুন, বালা মুসিবত দূর করে দেন, পরিবারের উপরে খাস রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। সকলেই বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার বেটা আমি এবং আমার বেটা ইসমাইল দুজন অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘদিন যাবত আপনার এই কাবা ঘরকে যে লক্ষ্য উদ্দেশ্য করে নির্মাণ করেছি, আল্লাহ মেহেরবানি করে আমি এবং আমার পুত্রর লক্ষ্য উদ্দেশ্যকে আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর কাবা শরীফ দীর্ঘদিন যাবত নির্মাণ করার পর আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমরা পিতা এবং পুত্র দুজনে অক্লান্ত পরিশ্রম দীর্ঘদিন যাবত করে আপনার ঘরকে নির্মাণ করলাম, আমাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। কাকে সন্তুষ্ট করা? একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করে, কাবা শরীফ নির্মাণ করতে করতে যখন উপরে আর লাগাল পায় না, কোথায়? কাবা শরীফের উপরে আল্লাহর কাছে ফরিয়াদ করলো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলো। মনের অবস্থা বুঝতে পারলো। ইব্রাহিম আলাইহিস সালামের মনের আশা এমন ভাবে কবুল করলো, আল্লাহ তাআলা ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি পাথর এনে দিল। পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড় হয়ে গেল। দাঁড় হওয়ার সঙ্গে সঙ্গে পাথরটি যতটুকু উপরে ওঠার দরকার উপরে ওঠে, আবার যতটুকু নিচে নামার দরকার নিচে নামে। চিল্লায় বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সেই পাথরের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের বড় একটা মজেজা মাকামে ইব্রাহিম। পাথরের উপরে দাঁড় হওয়ার সঙ্গে সঙ্গে পাথর অলৌকিকভাবে যতটুকু উপরে ওঠার দরকার উপরে ওঠে, আবার লিফটের মতন যতটুকু নিচে নামার দরকার নিচে নামে। সুন্দর একটা ঘটনা, সুন্দর সবচেয়ে বড় একটা মজেজা। সম্মানিত ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম ইব্রাহিম এই পাথরটি এখনো সংরক্ষণ আছে। শুধুই তাই নয়, 4 দেওয়ালের মাঝখানে এক দেওয়ালে আপনার যেই পাথরটি লাগানো আছে সেই পাথরটির নাম হচ্ছে হাজে আসওয়াদ পাথর। হাজে আসওয়াদ পাথর হচ্ছে জান্নাতি পাথর। পৃথিবীর মানুষ পাপী বান্দারা ওই পাথরের চুমো দিতে দিতে আপনার এত পাপী বান্দারা চুমো দিয়েছে, পাথরটি ছিল দুধের মতন সাদা। পাপের কারণে মানুষের
চুমু দেওয়ার কারণে পাথরটি হয়েছে কালো, অত্যন্ত কালো হয়ে গিয়েছে পাথরটি। যেই পাথরটি ছিল দুধের মতন সাদা, ওই পাথরটি হয়েছে কালো। তাহলে বুঝতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম কতটুকু পরিশ্রম করে কাবা শরীফ নির্মাণ করেছিল। নারায়ে তাকবীর। আমার শ্রদ্ধেয় ভালোবাসার মানুষ আব্দুর, ওনার নাম কি, রহিমুল্লাহ, কি নাম, মুরব্বী, ভালোবাসার মুরব্বী, এই মসজিদের সংলগ্ন বাড়ি কিছু টাকা করেছে দান। আল্লাহ মুরব্বীর দানকে কবুল করুন। তার আত্মস্বজন যারা মাটির কবরে, সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। সকলেই বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করলো দুইজন ব্যক্তি মিলে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিল রাজমিস্ত্রি, আর বেটা ইসমাইল ছিল হচ্ছে জোগালে। বাপ এবং পুত্র দুইজন মিলে কিন্তু কাবা শরীফ নির্মাণ করেছে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এজন্য আল্লাহর সন্তুষ্ট ব্যতীত যদি অন্য কোন নিয়ত থাকে তাহলে আজ জীবন মসজিদ করে কোন রকম কোনো ফায়দা হবে না। আমার এলাকার যে ভাইয়েরা মসজিদে পরিশ্রম করে, কমিটি আছে, অনেকে অনেক রকম কথা বলে, তারপরেও কিন্তু ওই কথায় কান দেয় না। কান দেয়? ওই কথায় কান দেয় না, কারণ কান দিলে পরে ওই মসজিদের খেদমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এজন্য তারা হয়েছে ঠসা এবং তারা হয়েছে ওই ব্যাপারে কানা। যে যা বলে বলুক, যে যা করে করুক, তারা কিন্তু মসজিদের খেদমত ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ভাইদেরকে মসজিদ পরিচালনা কমিটি বিন্দুকে কবুল করুক। যে যা বলে বলুক, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদে আরো বেশি বেশি পরিশ্রম করতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম সংরক্ষণ করলো। কাবা শরীফ সংরক্ষণ পূর্বে করেছিল। জি, নারায়ে তাকবীর। আমার ভাই জামাল শেখ, তার বেটা বিপ্লব 200 টাকা দিয়ে দোয়া চায়। যুবক মানুষ অনেক পরিশ্রম করে। আল্লাহ বিপ্লবের মার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, মা তো এমন একটা রত্ন, মা তো এমন একটা ধন, আমরা মাকে চিনি না। মা যখন প্রসবের সময় পৃথিবীর সমস্ত বেদনা, নিজের শরীরের বেদনা ভুলে গিয়েছিল। মা প্রসবের যন্ত্রণার সময় আপনার কাছে ফরিয়াদ করেছিল, আমার যত কষ্ট হয় হোক, আমার জীবন থাকুক বা না থাকুক, আমার সন্তান যাতে ভালোভাবে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার উপরে বেঁচে থাকে। নিজের জীবনের চিন্তা করেছিল না, একমাত্র সন্তানের চিন্তা করেছিল। সেই মাহারা সন্তান 200 টাকা দিয়ে দোয়া চায়, আল্লাহ মেহেরবানি করে সন্তানের এই সদকাকে কবুল করুন। মার জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাতের উচ্চ মাকাম স্থান করে দিন। সকলেই বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালামের আগে নূহ আলাইহিস সালাম নির্মাণ করেছিল, তার আগে দাউদ আলাইহিস সালাম নির্মাণ করেছিল, তার আগে ফেরেশতারা নির্মাণ করেছিল। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ তাআলার আরেকটা ঘর হচ্ছে, দুইটা ঘরের কথা আয়াতে এসেছে, কাবা শরীফ এবং মসজিদুল আকসা। কাবা শরীফ আল্লাহ তাআলা ফেরেশতা নির্মাণ করলো। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, আমাদের নবীও কিছুটা নির্মাণ করেছিল, সংরক্ষণ করেছিল। আর আপনার মসজিদুল আকসা নির্মাণ করেছে সবচেয়ে আগে সেই নবীর নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম। কোন নবী? দাউদ আলাইহিস সালাম। যখন আল্লাহর ঘর মসজিদুল আকসা নির্মাণ করলো, মসজিদুল আকসা নির্মাণ করতে করতে হঠাৎ করে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে জানিয়ে দিল, দাউদ, তোমাকে দুনিয়ার উপরে আর রাখা হবে না, তুমি মরণের জন্য প্রস্তুত হয়ে যাও। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, এই দুনিয়াতে থাকার কোনো আশা আকাঙ্ক্ষা আমার নাই, কিন্তু আমার বড় ইচ্ছা, আমার বড় আশা। কে? কোন শফিক? নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ শফিক ড্রাইভার, অর্থাৎ রইজুদ্দিন চাচার সন্তান শফিক ভাই, তার মেয়ে তোয়া খাতুন 500 টাকা দিয়ে দোয়া চায়।
আল্লাহ তোয়া খাতুনের দাদার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। তোয়া খাতুনের আব্বা গাড়িতে ড্রাইভ করে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দেন। আপনার কুদরতি নজর দিয়ে তাকে আপনি আল্লাহ গাড়িতে ভালোভাবে ড্রাইভ করার তৌফিক দেন। বাড়ির উপরে খাস রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। সকলেই বলি আমিন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জনাব মোহাম্মদ মিঠুন শেখ বলে জিন্দাবাদ। তার পিতা আব্দুল হাই শেখ বলে মাগফিরাত। তার দাদা জসিমউদ্দিন আলিমউদ্দিন শেখ বলে মাগফিরাত। মিঠুন যুবক মানুষ, ভালো কর্ম নাই, তারপরে 1000 টাকা দিয়ে দোয়া চায় পিতা আলহাজ মরহুম আব্দুল হাই শেখের জন্য। আল্লাহ মেহেরবানি করে আব্দুল হাই শেখের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, জান্নাতের উচ্চ মাকাম স্থান করে দেন। কলিজার টুকরা 3টা সন্তান যাতে আপনার পথে চলতে পারে, আল্লাহ মেহেরবানি করে আপনার পথে কবুল করুন। বাড়ির উপরে খাস রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। সকলেই বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, দাউদ আলাইহিস সালামকে যখন বলা হলো, দাউদ তোমাকে এই দুনিয়ার উপরে আর রাখা হবে না, দাউদ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এই দুনিয়ায় থাকার কোনো আশা আকাঙ্ক্ষা আমার নাই। আমার একটা আশা, একটা নিয়ত, আমি আপনার ঘর মসজিদুল আকসা কাজ নির্মাণ শেষ করে দুনিয়া থেকে যেতে চাই। চিল্লা বলি আল্লাহু আকবার। তাহলে আপনারা যারা মসজিদ পরিচালনায় নিয়োজিত আছেন, আপনাদের কান হবে ঠসা। কান কি হবে? ঠসা। এবং চোখে আপনারা দেখবেন না, মানে চোখ এবং কান এই জন্য। নারায়ে তাকবীর। আজকের জালসার দ্বিতীয় বক্তা বলে জিন্দাবাদ। সম্মানিত ভাইয়ের আমার, যে যাই বলুক না কেন, আপনাদের কোনো কথা থাকবে না, আপনাদের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে, শুধুমাত্র মসজিদ উন্নয়নের কাজ। চিল্লা বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, যখন সুলাইমান দাউদ আলাইহিস সালামকে বলা হলো, দাউদ আলাইহিস সালাম বললেন যে এই মসজিদুল আকসার কাজ আমি নির্মাণ করে চলে যেতে চাই, দুনিয়া থেকে চলে যেতে চাই। দাউদ আলাইহিস সালামের আল্লাহ তাআলা বললেন যে আল্লাহর নবী দাউদ, তুমি তো আমার নবী, তুমি দুনিয়ায় থাকবে না, কিন্তু তোমার নামের উপরেই আমি তোমার নামের ওসিলায় তোমার এই মসজিদ, আমার এই মসজিদ নির্মাণ কাজ শেষ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন দাউদ, তুমি এই দুনিয়ার উপরে থাকবে না ঠিক, কিন্তু তোমার নামের ওসিলা দিয়ে এই মসজিদুল আকসার কাজ নির্মাণ সমাপ্ত হবে। চিল্লা বলি আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম জিন পরি দত্ত সবার ছিল বাদশা। চিল্লা বলি আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম যখন রাজত্ব করেন, মসজিদ যখন নির্মাণ করলো, সংক্ষেপে কথা বলছি, মসজিদ নির্মাণ করতে করতে এমন পর্যায়ে এসে গেল, আর 1 বছর হলে মসজিদের কাজ সমস্ত শেষ হয়ে যায়। মুসলমান এমন তো অবস্থায় সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিল। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জনাব মোহাম্মদ সুবহান বলে জিন্দাবাদ। বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ সুবহান, তার বাপের নাম কি? ইয়াসিন শেখের সন্তান সুবহান। সুবহান পরামানিক 3000 টাকা করেছে দান। আল্লাহ দানকে কবুল করেন, মেহেরবানি করে ইয়াসিন পরামানিকের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মামার বাড়ির উপরে খাস রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। অতি দ্রুত মামা এবং মামানিকে মক্কা মদিনার মুসাফির হিসাবে কবুল করুন। সকলেই বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, সংক্ষেপে আমি শেষ করে দেব 5 মিনিটের মধ্যে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি সুন্দরভাবে দেখেন মসজিদ যারা নির্মাণ করেছে তাদের মর্যাদা কি রকম দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম আর 1 বছর লাগে মসজিদুল আকসার কাজ নির্মাণ শেষ করতে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে পিতার মতন জানিয়ে দিল, সুলাইমান তোমাকে এই দুনিয়ার উপরে আর রাখা হবে না।
নারায়ে তাকবীর। আল্লাহ জনাব মোহাম্মদ সামাদ শেখ বলে জিন্দাবাদ। আব্দুল সামাদ শেখের দানকে আল্লাহ কবুল করুন। তার পিতা, তার বড় ভাই আব্দুল শেখ সহ বংশের যত ময় মুরব্বী মাটির কবরে ধরা দিয়েছে, আল্লাহ সদকায়ে জারিয়ার কারণে ওসিলায় আল্লাহ সকলের নাজাতের ওসিলায় হিসাবে আপনি কবুল করুন। বাড়ির উপরে খাস রহমত বরকত দিয়ে ভরপুর করুন। একটা কলিজার টুকরা বেটা আব্দুল শুকুর শেখ বিদেশের বাড়িতে আছে। আল্লাহ যে লক্ষ্য উদ্দেশ্য করে বিদেশের মাটিতে গিয়েছে, লক্ষ্য উদ্দেশ্য কবুল করে পূরণ করে দ্রুত পিতামাতার কাছে আসার তৌফিক দেন, বলি আমিন। ওয়ালাইকুম আসসালাম ভাই দেন। নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ আবু বক্কর ভাই কিছু টাকা করেছে দান, আল্লাহ আবু বক্কর ভাইয়ের দানকে কবুল করুন। আত্মস্বজন যারা মাটির কবরে নাজাতের ওসিলা হিসাবে সদকাকে কবুল করুন, সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে জানিয়ে দিল, সুলাইমান তোমাকে আর দুনিয়ায় রাখা হবে না। সুলাইমান আলাইহিস সালাম তার পিতা দাউদ আলাইহিস সালামের মতন ফরিয়াদ করলো, আল্লাহ এই দুনিয়াতে থাকার কোনো আশা কোনো আকাঙ্ক্ষা আমার নাই, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমার একটা মনের আশা, আমার একটা মনের আবেগ, আমার এই আশাটা আপনি পূরণ করুন আল্লাহ। আমি মসজিদুল আকসার কাজ নির্মাণ আমার হাত দিয়ে শেষ করে দুনিয়া থেকে চলে যেতে চাই। আল্লাহু আকবার। সম্মানিত কমিটি বিন্দু, আপনারা বোঝেন যে কেমন তারা ছিলেন নবী রাসূলরা। গাউস কুতুবের নাম আমরা বলি, পীরের নাম বলি, পীররা নিজে না খেয়ে আপনার মুরিদদেরকে খাওয়াইছে, ইসলাম প্রতিষ্ঠা করেছে। সেই রকম হতে হবে। সম্মানিত ভাইরা আমার এলাকার প্রত্যেক প্রতিষ্ঠানের মসজিদের যারা পরিচালনা করে অত্যন্ত ভালো, আল্লাহ তাআলা আরো ধৈর্যশীল হিসেবে কবুল করুক, সকলেই বলে আমিন। সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পরে আল্লাহ তাআলা জানিয়ে দিল, সুলাইমান তুমি এই দুনিয়ার উপরে থাকবে না ঠিক, কিন্তু তোমার নামের ওসিলা দিয়ে আমি তোমার নামের ওসিলা দিয়ে এই মসজিদের কাজ নির্মাণ সমাপ্ত করব। চিল্লা বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, মসজিদের কাজ যখন নির্মাণ এমন ভাবে করা হলো, 1 বছর আগে সুলাইমান আলাইহিস সালাম 1 বছর আগে সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করলো। কয় বছর আগে? 1 বছর আগে মৃত্যুবরণ হয়ে গিয়েছে সুলাইমান আলাইহিস সালামের। তার সে ছিল জেন পরিদত্তর বাদশা। জেন পরিদত্ত সুলাইমান আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে দেখে সুলাইমান আলাইহিস সালাম যেভাবে তাকিয়ে আছে, জেন পরিদত্তরা ভয় পাচ্ছে। কিন্তু 1 বছর আগে ইন্তেকাল হয়েছে সুলাইমান আলাইহিস সালাম। লাঠির উপরে ইন্তেকাল করে লাঠির উপরে বসে বড় বড় করে চোখ করে তাকিয়ে আছে। জেন পরিদত্তরা মনে করছে আমাদের বাদশাহ আমাদের উপরে রাগান্বিত হয়ে গিয়েছে। চিল্লা বলে আল্লাহু আকবার। মানে সুলাইমান আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে সবাই মনে করতেছে জেন পরিদত্ত যে আমাদের বাদশাহ সুলাইমান আমাদের উপরে রাগান্বিত অবস্থায় আছে, কাজে ফাঁকি দেওয়া যাবে না, কাজের আপনার এতটা গুরুত্ব দিয়েছে, দ্রুত কাজ শেষ করলো। 1 বছরের মধ্যে কাজ শেষ হয়ে গেল, কাজ মসজিদের কাজও শেষ। আল্লাহ তাআলা একটা উই পোকা ওসিলা দিয়েছিল লাঠির মধ্যে, ওই লাঠির খাওয়াও শেষ, লাঠিটা পড়ে গেল। মসজিদও কাজ নির্মাণও শেষ, আপনার লাঠির ওই পোকা খাওয়াও শেষ, লাঠিটা পড়ে গেল। সুলাইমান আলাইহিস সালামের মরা দেহটা পড়ে গেল। আপনার জেন দত্ত এসে দেখে যে বাদশাহ আর এই দুনিয়ায় নাই। তাহলে বাদশাহ ওই 1 বছর আগে লাঠির উপরে ভর করে আমাদের দিকে যেই দিন ইস্তিক তাকিয়ে আছে ওই দিনে ইন্তেকাল হয়েছে, আমরা বুঝতে পারি নাই। কার ভয়ে আমরা এত দ্রুত এই মসজিদের কাজ নির্মাণ করলাম? মুসলমান কথা কি বোঝা যায়? আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তার ওসিলাই কিন্তু মসজিদের কাজ নির্মাণ শেষ করার কথা বলেন, ঠিক কিনা? এজন্য যারা মসজিদ পরিচালনা করছেন অবশ্যই আপনাদের পছন্দ করেন। মানুষকে কি বললো ওটা আমাদের দেখার বিষয় নয়। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই মসজিদে দান করতে হবে, এই মসজিদে থাকতে হবে। যদি এলাকার লোক আপনাদের রাখে থাকবেন, আর যদি একান্ত ভাবেই না রাখে সেটা আলাদা বিষয়। এজন্য
কে কি বলল না দেখে মসজিদ নির্মাণ করবেন। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর আল্লাহর ঘর আপনারা ভালোভাবে যদি খেদমত করতে পারেন অবশ্যই আপনারা হবেন জান্নাতি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অত্র এলাকার যে কয়টা মসজিদ আছে বাইতুল মামুর সহ সকল প্রতিষ্ঠানের সাথে এই মধ্যপাড়ার মুসলমানকে যাতে কাজ করার তৌফিক দেয়, আমরা সকলেই বলি আমিন।